সদ্গুরু যাজ্ঞী বাসুদেব একজন ভারতীয় যোগী, বিশ্ববিখ্যাত অতীন্দ্রিয়বাদী এবং স্বনামধন্য লেখক। জন্ম 1957 সালের 3রা সেপ্টেম্বর ভারতের কর্ণাটকের মহীশূরে, যিনি বর্তমানে ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এটি একটি অলাভজনক সংস্থা যা সারা বিশ্বে যোগ প্রোগ্রাম করে মানবিক অতীন্দ্রিয়বাদের চর্চার প্রশিক্ষণ দেয়। এছাড়া এটি সামাজিক প্রচার, শিক্ষা এবং পরিবেশগত উন্নয়নের উদ্যোগের সঙ্গে জড়িত। ধর্ম, আধ্যাত্মিকতা, বিশ্বাস, স্বাস্থ্য, সম্পর্ক, আত্মজ্ঞান ইত্যাদি বিষয় নিয়ে তার লেখা বইগুলি। তার লেখা একটি বই হলো ইনার ইঞ্জিনিয়ার, এ যোগী গাইড। সদ্গুরু যাজ্ঞী বাসুদেবের আধ্যাত্মিকতার ক্ষেত্রে অবদানের জন্য 2017 সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ বেসামরিক পুরস্কার প্রদান করেন। এই মহান ব্যক্তির উক্তিগুলি হলো, যদি তুমি সাফল্য চাও তবে সর্বপ্রথম এটা নিশ্চিত করতে হবে যে তুমি তাতে বাঁধা নও। সবসময় দেখো চারিপাশের সকলের জন্য তুমি সবচেয়ে ভালো কি করতে পারো। নিবেদনের এই বোধই তোমাকে উদ্দীপ্ত করে তুলবে। সেটা করো যেটা তোমার জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ, তা যাই হোক না কেন সেটা তোমার যোগ্য হওয়া উচিত। তোমার ভালোবাসাকে প্রসারিত করো, শুধু একজন ব্যক্তিকে ভালোবেসে কেন, যখন সমগ্র বিশ্বই তুমি ভালোবাসতে সক্ষম। নিজেকে এমনভাবে প্রস্তুত করো যাতে সবসময় তুমি সমাধানের অংশীদার হতে পারো। চিন্তা করাটা শুধু সেই তথ্যগুলির পূর্ণ ব্যবহার যা তুমি অতীতে জোগাড় করেছো। যদি তুমি নিজের অন্তরে চেয়ে দেখো, তুমি এমন একটি জায়গা খুঁজে পাবে যেখানে সমস্ত কিছুর সমাধান আছে। হতাশা আর বিষণ্ণতার অর্থ তুমি নিজের বিরুদ্ধে কাজ করে চলেছো। সাফল্য সম্বন্ধে তোমার ধারণা যদি শুধুমাত্র অন্যদের থেকে এগিয়ে থাকা হয়, তাহলে তুমি নিশ্চিতভাবে তোমার সম্পূর্ণ সম্ভাবনাকে খুঁজে বার করবে না। কোনো প্রতিকূলতাই বাধা নয় যদি তুমি সচেতনভাবে সাড়া দেওয়ার অবস্থায় থাকো। হাসি একটি অভিব্যক্তি নয়। অন্য লোকেরা হয়তো একে কোনো একটি ভাবের অভিব্যক্তি হিসেবে দেখতে পারে, কিন্তু যদি তুমি এক নিরুদ্বিগ্ন এবং মনোরম অবস্থায় থাকো, তাহলে তোমার চারিপাশে কেউ না থাকলেও তোমার মুখে একটি হাসি থাকবে। তোমার বাসনাগুলো পূর্ণ করার বদলে যদি তুমি নিজের ক্ষমতাকে বাড়িয়ে নাও, তবে তুমি আরও সুন্দরভাবে নিজের পথে এগিয়ে যেতে পারবে আর সব কিছু বেশ ভালোভাবেই করতে পারবে। অজ্ঞানতা একটি সীমাহীন বাস্তবতা, যা তোমার জানা বাকি তা এক সীমাহীন সম্ভাবনা। যাকে তুমি সাফল্য মনে করো তার তুলনায় যাকে সাধারণভাবে ব্যর্থ ভাবা হয়, তা তোমার জীবনের অনুভবকে অনেক বেশি গভীরতা দেয়। স্বাস্থ্য শুধুমাত্র রোগমুক্ত হওয়া নয়, স্বাস্থ্য তখনই যখন তোমার শরীরের প্রতিটি কোষ জীবনের সঙ্গে উচ্ছ্বসিত হয়। কার্যকর হওয়ার জন্য আধ্যাত্মিক আনন্দগুলি কোনো একটি বিশেষ সংস্কৃতি, ধর্মমত বা শাস্ত্রের সাথে চিহ্নিত হওয়া উচিত নয়। সম্ভাবনা আর বাস্তবতার মধ্যে দূরত্ব আছে। তোমার কি সেই সাহস আর সংকল্প আছে এই দূরত্বটুকু পার করার? ভয় আর নিরাপত্তাহীনতাগুলি অবচেতনভাবে তোমার দ্বারা তৈরি। যদি তুমি তাদের সৃষ্টি না করো, তবে তাদের কোনো অস্তিত্ব নেই। যদি তোমার কাছে এক বৃহত্তর, আরও বেশি নিজের মধ্যে সকলকে গ্রহণ করার মতো এবং অফুরন্ত উদ্দেশ্য থাকে, তবে তুমি প্রতিদিন সাফল্যের মধুর স্বাদ অনুভব করবে। ভরসা মানে এই নয় যে তুমি যেমন প্রত্যাশা করো অন্যদেরও সেই রকম কিছু করতে হবে। ভরসা মানে হলো নিজের নিরাপত্তাহীনতা হয়ে যাওয়া। ক্ষমতা ওরকম মানুষদের দেওয়া উচিত নয় যাদের নিজেদের ভেতরে অন্যদের গ্রহণ করে নেওয়ার মানসিকতা নেই। ব্যথা বেদনার ভয়ে তুমি নিজের জীবনকে অর্ধেক ও অসম্পূর্ণভাবে যাপন করে থাকো।
জীবনকে সম্পূর্ণরূপে যাপন করার জন্য ব্যথা বেদনার ভয় থেকে মুক্তি পাওয়া অবশ্যই প্রয়োজন। অবিশ্বাস্য কাজগুলোকেই সহজে করা যেতে পারে যদি আমরা সেগুলোকে করার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হই। তোমার অধিকাংশ ইচ্ছাই বাস্তবে তোমার নিজের ইচ্ছা হয় না, তুমি শুধু সেই সব ইচ্ছাকে তোমার সামাজিক পরিবেশ থেকে নিয়ে থাকো। দায়িত্বের অর্থ হলো জীবনে ঘটতে চলা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করায় সক্ষম হওয়া। কোনো কাজই চাপপূর্ণ নয়। শরীর, মন এবং ভাবনাকে পরিচালনা করার তোমার অক্ষমতাই সেই সব কাজকে চাপপূর্ণ ভাবা। প্রত্যেক মানুষ এক রকমের হয় না, তাই মানুষকে তুলনা করা ছাড়ুন এবং সবাইকে সমান সুযোগ সুবিধা দিন। আমরা বইকে পবিত্র বলি, কিন্তু তাদের এটাও বুঝতে হবে যে জীবন একটা পবিত্র জিনিস। যে মানুষদের তুমি পছন্দ করো বা ভালোবাসো শুধু তাদের সাথেই জড়িত নও। যাদের তুমি অপছন্দ বা ঘৃণা করো তাদের সঙ্গে তোমার সংযোগ আরো অনেক গভীর। জীবন হলো সময় ও শক্তির এক নাচ। এই দুটিকে সঠিক ছন্দে রাখাই হলো জীবনের সৌন্দর্য। ধ্যান কোনো কাজ নয়, বরং একটা গুণ। নিজের অস্তিত্বের সৌন্দর্যতা সম্পর্কে জানার একটা উপায় হলো মেডিটেশন। বেশিরভাগ মানুষ খাঁচায় বন্দি পাখির মতো, যারা নিজেদের সেই খাঁচাকে সোনায় মোড়াতে সারা জীবন ব্যস্ত থাকে এবং চূড়ান্ত লক্ষ্যের পথে যাওয়ার চেষ্টা করে না। আমি বুঝতে পারি মানুষ কেন নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে চায়। আমি চাই তারা যেন তাদের মস্তিষ্ককে স্বাধীন করে দেয়। গাছ তোমার নিঃশ্বাসের উৎস, সেটাকে কাটার অর্থ নিজেকে একদিন কেটে ফেলা। আধ্যাত্মিক প্রতিক্রিয়ার মনোভাব বা আচরণ পরিবর্তন নয়, কিন্তু তুমি যেভাবে ভাবো, অনুভব করো আর জীবনে উপলব্ধি করো তার মৌলিক বা ভিত্তিগত পরিবর্তন। যখন তোমার মন সম্পূর্ণ নিশ্চল হয়ে যায়, তখনই বুদ্ধিবৃত্তি মানবিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে। অস্তিত্বের সব কিছুই রয়েছে বেগবান গতিতে। হয় এর সঙ্গে এগিয়ে চলো অথবা এর ঊর্ধ্বে উঠে যাও। করুণা ক্ষমা করা বা দয়া দেখানো নয়, এটা হলো চারপাশের সমস্ত কিছুর সাথে আবেগ ও উৎসাহের সঙ্গে সংযুক্ত হওয়া। জীবনের অর্থ কি? এটা এমন একটা মহান ঘটনা যেটাকে কোনো অর্থের মধ্যে বাঁধা যায় না। সম্পত্তিকে নিজের ভালোর জন্য ব্যবহার করতে হলে তোমার আধ্যাত্মিক উপাদানের প্রয়োজন। সেটা ছাড়া তোমার সাফল্য তোমার বিরুদ্ধে কাজ করবে। অস্তিত্বের বৃহত্তর শক্তি হলো চেতনা, আর সেটা হলো স্বয়ং তুমি। শিশুরা তোমাদের কথা শোনে না, ওরা মনোযোগ দিয়ে তোমাদের দেখে। শরীরে যদি যৌনতা থাকে সেটা ঠিক আছে, যদি মস্তিষ্কে ঢুকে পড়ে বিকৃত হয়ে ওঠে। তুমি যদি তোমার সম্পর্ক বজায় রাখতে চাও, সবসময় নিজেকে মনে করাও যে অন্যজন তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।